যে সমস্ত মেয়েরা ঘুরছে ওই সমস্ত মেয়েদের বাবা কিয়ামতের ময়দানে একজন মহিলা যদি জাহান্নামে যায় ওর সঙ্গে 4টে পুরুষ জাহান্নামে যাবে। একজন মহিলা যদি জাহান্নামী হয় ওই মহিলার সঙ্গে আরো 4টে পুরুষ জাহান্নামে যাবে। একজন বলতেছে হুজুর অপরাধ করতেছো মেয়ে, এরা 4 জন মার খাবে কেন? এই কথা বুঝতে পারছেন না? হুজুর অপরাধ করতেছে তো, ও তো বাজারে ঘুরতেছে, ও জেনা মেনা করেছে, তো ওইটি মার খাচ্ছে, এরা 4 জন মার খাবে কেন? আমি বলি খোকা, উজু করার পরে পিছন দিক দিয়ে যদি হাওয়া বার হয় উজু থাকে নাকি? যারা চুপ করে আছেন মনে থাকে মা, পিছনের দরজা দিয়ে যদি হাওয়া বার হয় উজু থাকে না। উজু করার সময় কোন কোন অঙ্গ ধোয়া হয়? বলুন বলুন। মুখ ধোয়া হয়, চোখ ধোয়া হয়, হাত ধোয়া হয়, পা ধোয়া হয়, কান ধোয়া হয়। বাবা আমি বলি খোকা, তোর বাই সরাচ্ছে পিছনের দরজা দিয়ে, ওখানে কি পানি মেরিলি? বললো হুজুর ওখানে পানি মারিনি। আমি বললাম তো তুই হাত ধুচ্ছিস কেন ঠান্ডা পানিতে? পা ধুচ্ছিস কেন? চোখ ধুচ্ছিস কেন? বলতেছে হুজুর তাও তো ঠিক, হাওয়া বেরোচ্ছে পিছন দিয়ে ধুচ্ছি এগা। কারণ এই কথা বুঝতে পারছে না? তোর তো হাওয়া বেরোচ্ছে পিছনের দরজা দিয়ে, তুই ঠান্ডায় হাত চুবুচ্ছিস কেন? এ তোর কি অপরাধ করেছে? তুই মুখ ধুচ্ছিস কেন? পা ধুচ্ছিস কেন? বলতেছে হুজুর তাও তো ঠিক। বলে এই পিছনের দরজাতে হাওয়া বেরোচ্ছে, হাতের দোষ আছে, মুখের দোষ আছে, চোখের দোষ আছে, পার দোষ আছে। হুজুর কিরাম দোষ? আমি বলি খোকা আমার পেটে খিদে, চোখে ঘুম। আচ্ছা ভাই, পেটে যদি খিদে থাকে জাপটা ঘুম আসবে? কোন রকমের চোখ দুটো আমাদের রাতই ঘুম হয় না। সারা রাত আপনি আমারে বসায় রাখবেন, একবারও বলবো না খোকা আমি একটু শোবো, কিন্তু ফজরের নামাজের পরে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবেন না। বলো চোখে ঘুম, পেটে খিদে। বাবা আমি ট্রেনের জানালার ধারে বসে আছি, হাওয়া আসছে, চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে বাবা, পেটে খিদে চোখে ঘুম। হঠাৎ আওয়াজ আসে চাই বাদাম। কি আওয়াজ আসছে? পেটে কি আছে? ওই চাই বাদাম আওয়াজ শুনেছে কে? কোন জায়গা দেখেছে আওয়াজ? কান দিয়ে দেখেছে কে? ডেকেছে কে? ডাকা ডাকা কে? জবান ডেকেছে তো? নিয়েছে কে? আগিয়ে গেছে কি দিয়ে? আমি খোকা এ সব অপরাধী, এরা যদি সহযোগিতা না করতো বাদাম ভিতরে যেত না। আর বাদাম যদি ভিতরে না যায় তোর পিছনের দরজা দিয়ে হাওয়া বার হতো না। অতএব এরা সবাই অপরাধী, এই জন্য উজু করার সময় অঙ্গগুলো ধোয়া লাগে। যে সমস্ত মেয়েরা বেহায়ার মতো বেলুনচাঁদের মতো যারা রাস্তায় ঘোরাফেরা করে, পর্দা করে না, পুরুষদের দিকে পর্দা করে না, ওরা জাহান্নামায় যাবে। ওর বাপ জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে, ওর বাপ জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। কারণ একজন মহিলার জীবনের রাখাল হচ্ছে ওই 4টে পুরুষ। এসে মনে আছে তো? রাখালের কথা মনে আছে তো? তবে এখানে আরো একটা কথা শুনে নেন। রাখাল কটা বলেছি? জোরে বলুন। এতটা ঝিমিয়ে গেলেন কেন? হ্যাঁ, তাকবীর দেন, নারে তাকবীর। রাখাল কটা বলেছি? এখন মনে করেন 4টে রাখালের ভিতরে 2 জন রাখাল দায়িত্ব পালন করেছেন। বাপ দায়িত্ব পালন করেছেন, বড় ভাই দায়িত্ব পালন করেছেন, স্বামী দায়িত্ব পালন করিনি, বড় ছেলে দায়িত্ব পালন করিনি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক
বাপ দায়িত্ব পালন করার কারণে, বড় ভাই দায়িত্ব পালন করার কারণে ওই দুইজনকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দায়িত্ব পালন করেছেন কিন্তু ও আপনার কথা নেইনি, আপনি দায়িত্ব পালন করেছেন ও আপনার কথা নেইনি, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে না। সুবহানাল্লাহ বলেন না। আমার কথা বুঝতে পারতেছেন নাকি? আপনি দায়িত্ব পালন করেছেন কিন্তু ও শুনিনি। আসলে এই যে শুনতেছে না, এর জন্য কিন্তু দোষ আমার গা। কারণ আমরা যদি এইটা একেবারে এই আমলটা যদি ছোটবেলা থেকে লাগাতাম, ওরে থাকতেছি কখন, কথা বলো না। কোন পুরুষ যখন মারা যায়, লাশ যখন কবরস্থ করানো হয়, কোন কাপড় দিয়ে কি কবরের উপরে পর্দা করা হয় নাকি? না। কিন্তু কোন মহিলা যদি মারা যায়, ওর লাশ যখন কবরের ভিতরে রাখা হয়, কোন কাপড় দিয়ে উপরে পর্দা করা হয় না, হয় না। কেন বলেন তো? মহিলা বলে কি করতেছেন? কেন পর্দা করতেছেন? কেন কারোর যেন কুনজর না যায়। তো ও যে এখন মরে গেছে, ওর দিকে কেরা কুনজরে তাকাবে? ওই যেটা ড্যাং ড্যাং করে ঘুরতেছে, খুলে উড়ি ঢাকো। ওরে মরে গেছে, ওর এখন পর্দা করে কি হবে? ওর দিকে কেরা দেখবে? বুঝতে পারছেন না? ও মরার দিকে কেউ খারাপ নজরে দেখবে? দেখবে তো জ্যান্তর দিকে। খোকা আজকে আমি বাড়ি যেতে পারবাম তো? আমার একটু আগাই দিস, ওই খন্যের ফুল পন্ত একটু আগাই দিস। কিসে কি হবেন তার ঠিক নেই, এমনি দুর্বল, ঠেলা মারলি পড়ি যাবানি। একটু আগাই দিস, আমার একটু আগাই দিস। কোথায় আছেন? আহা বাবা, এটা আমার ভিটে বাড়ি, এটা আমার ভিটে বাড়ি। এই ভিটে বাড়িতে দুটো গাছ আছে। একটা গাছ হলো কাঁঠাল গাছ, আর একটা গাছ হলো আম গাছ। আম গাছ, কাঁঠাল গাছ। ওই কাঁঠাল গাছের বয়স হলো 70 বছর বয়স, আর আম গাছের বয়স হলো বাবাজি, আম গাছের বয়স হলো 12 বছর। বাবাজি আমি কি করেছি, 70 বছর কাঁঠাল গাছের গোড়াটা কুলির কাঁটা দিয়ে ঘিরে রেখেছি। 70 বছরের কাঁঠাল গাছের গোড়াটা কুলের পালা দিয়ে ঘিরে রেখেছি বাবা। 12 বছরের আম গাছের গোড়াটা ফাঁকা রেখেছি। আমার এসে একজন বলতেছে, ও হুজুর, এটা এটা কুলির পালা দিয়ে ঘেরা, আর ওটা কেন খালি? আমি বলি বাবা, এখনো ভিটে বাড়িটা পাঁচিল দিতে পারেনি বাবা। কত গরু কত ছাগল আমার ভিটে বাড়ির ভিতরে আসে বাবা রে। ওই কাঁঠাল গাছটা ঘিরে রেখেছি, গরু ছাগল ওর ছাল ছিঁড়ে খাবে তাই। ওই কাঁঠাল গাছের গোড়াটা কুলের পালা দিয়ে ঘিরে রেখেছি বাবা। আমি ঠিক করেছি না ভুল করেছি? ভালো করে জেনে বুঝে উত্তর দেন। ভুল করেছি না ঠিক করেছি? এই কাঁঠাল গাছের বয়স কত? 70। আর পাশে আম গাছের বয়স কত বলেছি? 12। ঘিরেছি কোনটা? এই গরু ছাগলে কি 70 বছরে ছেলবে না 12 বছরে ছাল ছেলবে? ওই 12টা ঢেকো গেছা, ওই 70 ঢেকো না, ওখানে গরু ছাগল যাবে না। আমাদের দাদি নানি
এই দাদি বেশি আছে কার? হাত তোলেন তো। দাদি বেশি আছে কার কার? দাদি নানির বয়স 70 বছর। আমাদের দাদি নানি যখন রাস্তা দিয়ে যায়, কত সুন্দর শরীরটাকে ঘিরে 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 এতটা পর্দা দেয়, আরে এতটা পর্দা লম্বা, এতটা ঘোমটা লম্বা। সামনে যদি কোনো আতলা ইট পড়ে, দাদি হোঁচট খেয়ে পড়ে যাবে, নানি হোঁচট খেয়ে পড়ে যাবে। এখনো পর্যন্ত দাদি নানি রাস্তা দিয়ে গেলে, কোন পর পুরুষ যদি রাস্তা দিয়ে আসে, আমার দাদি নানিরা রাস্তার কিনারায় চলে যায়। রাস্তার কিনারায় গিয়ে দাদি নানিরা অন্যদিকে ফিরে থাকে। ওই পুরুষ পার হলে তবে দাদি নানি রাস্তায় ওঠে। কথা ঠিক না ভুল? মা, আমার দাদি নানি 70 বছর বয়স। দাদির পিঠ দেখা যায় না, শরীর দেখা যায় না, মাথা দেখা যায় না, চোখ দেখা যায় না, কিছু দেখা যায় না। সঙ্গে যে নাতি আছে একেবারে টগবগে 15 বছরের নাতি, 15 বছরের নাতনি, টগবগে যৌবনে ভরা, ওর গায়ে পর্দা নাই। গরু ছাগলে কি তোর দাদিরে সেলবে না নাতনির সেলবে? কথা কিছু বোঝা যাচ্ছে নাকি? এর চেয়ে গোদা বাংলা আর আমি পারবো না। রাস্তা পর্যন্ত আগাই দিস। খোকা, রাস্তা একটু ফাঁকা হয়েছে বাপ, একটু দেখে আগে দিন। খোকার ডাক দিন, এই দেখে আমার রিপোর্ট দে। আগে তো একটু হয়েছে, আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আরো মোহাব্বতে আল্লাহুম্মা। টিকে ডিজিটাল ওয়ালা আলে সাইয়্যিদিনা গোলামে মোহাম্মদ को मैं क्या डर है मुझको, गुलाम में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন, ও আমার মায়েরা, ও আমার বোনেরা। একজন মহিলা অপর মহিলা 3টি স্থান দেখতে পারে, 3টি স্থান দেখতে পারে। একজন মহিলা অপর মহিলা মুখের এই অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলার হাতের এই অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলা পায়ের কাঁটের নিচের অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলার 3টে জায়গা দেখতে পারে, মুখের এই অংশ, হাতের এই অংশ, পায়ের এই অংশ। একজন মহিলা অপর মহিলার মাথাটা যদি দেখে ফেলে, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা পিঠের কোন অংশ যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা উরুতের কোন অংশ যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা বুকের কোন অংশ যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বাবা, আমাদের ঘরের অধিকাংশ মা বোন এরা যেভাবে খোলামেলা করে, বাবা ওদের কোন স্থান জান্নাতে যাবে বলো? কোনটা জান্নাতে যাবে? এর জন্য রাখাল দায়ী। কে দায়ী? ও আল্লাহ
নবী যে ঘনের ভিতরে শুয়ে আছেন, নবী আমার যে ঘনের ভিতরে শুয়ে আছেন, ওই ঘরটা কার আপনাদের জানা আছে নাকি? ঘরটা কার? আম্মা আয়েশা, আমাদের ছোট আম্মা, আল্লাহ রাসূলের ছোট স্ত্রী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আল্লাহ রসুলকে যখন ওই ঘরের ভিতরে কবরস্থ করা হলো, আল্লাহ নবীকে যখন ওই ঘরের ভিতরে দাফন করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে খোলামেলা ঘুরতেন। রসুলের পরে ঘরের ভিতরে দাফন করা হলো। রসুলুল্লাহর কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওই ঘরের ভিতরে খোলামেলা ঘোরানো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওই ঘরের ভিতরে দাফন করা হলো। আম্মা জান ঘরের ভিতরে খোলামেলা ঘুরতেন। যেদিন ওই ঘরের ভিতরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই ঘরের ভিতরে দাফন করা হলো, ওই দিন থেকে আমাদের আম্মা ঘরের ভিতরে খোলামেলা ঘোরে না, ঘরের ভিতরে খোলামেলা ঘোরেন না। কেন না? দ্বিতীয় খলিফা ওমর হুজুরকে দেখে আম্মা আয়েশা পর্দা করতে। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। কথাটা বুঝতে পেরেছেন? রসুলকে যখন ঘরের ভিতরে দাফন করা হলো, আম্মা আয়েশা খোলামেলা ঘুরতেন। আবু বকর হুজুরকে যখন দাফন করা হলো, খোলামেলা ঘুরতেন। যেদিন থেকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতরে কবরস্থ করা হলো, সেই দিন থেকে আম্মা আয়েশা ঘরের ভিতরে খোলামেলা ঘুরতেন না। কবরের মানুষ ওমর হুজুরকে দেখে আম্মা আয়েশা পর্দা করতেন। একটু জোরে বলুন। আজকের আমাকে ভুল বুঝবেন না, বাবা। আগে আমাদের মেয়েরা মসজিদের টুপিওয়ালা দাঁড়িওয়ালা হুজুরদের দেখলে সমীহ করতো না? বলুন করতো তো। এখনকার মেয়েরা আর হুজুর আলেম ওলামাকে দেখে আর বলুন সমীহ করে? এই তো আজকের আমার এই গাড়িটা আসছে তো কমিটির 3-4 ছেলে হাঁপিয়ে যাচ্ছে, শুধু বলতে সরে যা, হাঁপিয়ে যাচ্ছে ওরা। মানুষও আমি যেটা দেখেছি নিজে চোখে, রাস্তায় জেনা হচ্ছিল। আবার বলেছি জেনা কিন্তু হাতের জেনা আছে, চোখের জেনা আছে, পায়ের জেনা আছে, কানের জেনা আছে। ওখানে বহু প্রকার জেনা হচ্ছিল ওই জায়গাটা। এর জন্য কমিটির ছেলেরা দায়ী না, এর জন্য কমিটি দায়ী না, আমরা সবাই দায়ী। আপনার ঘরটা আপনি সামলান, আমার ঘরটা আমি সামলাই। আমার মেয়েকে পরিষ্কার কথা বলবো, মা আজকের গ্রামে মাহফিল হচ্ছে, মেয়েদের জন্য যে প্যান্ডেল আছে, যদি যাও প্যান্ডেলে গিয়ে বসবা, আলেম ওলামাদের রস শুনবা, মোনাজাত করবা, বাড়ি আসবা। রাস্তায় যদি বেরো তোমার যাওয়ার অধিকার নেই। এই কথা কজন বলেছে একটু হাত তুলে দেখান তো, দেখি রাস্তা কিরকম মেয়ে ওঠে। বলতেছে হুজুর আমরা বন্ধ করতে চাচ্ছি, আর এক দল বলতেছে ঘুরবে তো কি। একদল বলছে সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা? তার মানে জাহান্নামে যাওয়ার কি হয়েছে? সব দেখেছে, খান বুঝুনি। খানবে কত ওজনওয়ালা মদ্দালো, তোর বাড়ির লোক যে চুলোয় রান্না করে, তুই কত বড় ওজনওয়ালা মদ্দালো। ওই বাড়ির উনুনের আগুনে 1 মিনিট একটু হাত রেখে দেখা দিন, দেখি তুই কত বড় মদ্দালো, একটু দেখি। জাহান্নাম পর্যন্ত তোর যেতে হবে না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার।
মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাতে তাশরীফ আনলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল এসেছেন ছোট স্ত্রীর ঘরে, এসে দেখেন আম্মা জান আয়েশার ঘরের দরজাটা বন্ধ করা, বন্ধ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা বন্ধ করা। আমাদের আম্মা জানের ঘরের দরজা বন্ধ। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না। আল্লাহ নবী ঘরের দরজায় আঘাত করলেন, ঘরের দরজা খুলে গেল। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে পড়ে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কাঁদে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, কথা বলেন না। আম্মা জান কেঁদেই চলেছেন। কিছু সময় পরে আম্মা জান চেইনা সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী বললেন, ও আয়েশা এই দুপুরের সময় তুমি কেন ঘরের দরজা জানালা বন্ধ করে কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আয়েশা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম। হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। যারা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা কোন কারণবশত আল্লাহ যদি আমায় জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা আমি রান্না বান্না বন্ধ করে ঘরে দরজা জানালা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার আয়েশা পৃথিবীটা কান্নার জায়গা, হাসির জায়গা নয় রে আয়েশা। পৃথিবীতে যত কাঁদবে রোনাজারি করবে, তোমার দুফোঁটা চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই দুফোঁটা চোখের পানির ওসিলায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি 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 বছরের আযাবে জাহান্নামের আগুন আল্লাহ পাক তোমার জন্য হারাম করে দেবে। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, ফুরফুরা শরীফ বেলপাড়া থেকে আগত শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ও আল্লাহ নবী বললেন, আয়েশা দুনিয়াটা কান্নার জায়গা রে আয়েশা, দুনিয়া হাসির জায়গা না। দুনিয়াটা কিসের জায়গা? আর আমাদের আয়েশাগুলো দেখেন তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। বাবা এই মাসটা শাবান মাস, এই আমার সাথী জিয়ারুল কোথায় আছো? এখানে এসো। এই মাসটা শাবান মাস, এর আগের মাসের নাম হচ্ছে রজব মাস। কি মাস? সবাই মিলে বলুন, রজব মাস। ওই রজব মাসে আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হয়েছিল। আর ওই মেরাজ হয়েছিল। ওই মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন।
তো রাসূলুল্লাহ জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখে অধিকাংশ ধনীরা জাহান্নামী আর অধিকাংশ নারীরা জাহান্নামী। দুটো দল, কারা কারা জোরে বলুন? অধিকাংশ ধনী আর অধিকাংশ নারী জাহান্নামে জ্বলতেছে। অতএব আমি বলতে চাচ্ছি, আমরা যারা রাখালের দায়িত্বে আছি আমরা একটু শক্ত হই। অনেকে বলে হুজুর আমাদের এখানে মেয়েরা সব মহিলা সমিতি করে, বন্ধন করে, গ্রুপ লোন করে, আপনি একটু বলুন। আমি বলি খোকা আমি বলবো ঠিক, কিন্তু আমার বলায় যতটা না কাজ হবে, ওই বাড়ির গার্জেনটা যদি শক্ত হয় আমার চেয়ে 14 গুণ কাজ হবে। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি তো 1.5 ঘন্টা 2 ঘন্টা বলে চলে যাবো, তো আমার কথা মানবে আর কোনো ইয়াত্তা আছে কি? আরে অনেকে তরকারিতে লবণ হয় না বলে স্ত্রীরে মারে না, ঝাল বেশি হয়ে গেছে ঝাপটা বাড়ি মেরতেছে। আজ পর্যন্ত কোনোদিন বউটা সমিতিতে নাম লিখিয়েছে ঝাপটা বাড়ি মেরেছে এর কোনো রেকর্ড আছে আপনাদের কাছে? এটা বলুন যে হুজুর অমুক বাড়ির ওই মহিলা সমিতিতে নাম লিখানোর কারণে ওর বাড়ির লোক ওর ঝাপটা বাড়ি দিয়েছে। আজ তাই মারিনি মানে এর দ্বারা প্রমাণ হয় কি? সাপোর্টার। ওই জন্য যে সমিতি করে ও বিনা তওবায় মারা গেলি যেখানে যাবে, সাপোর্টার যে চোর চুরি করে যতটা অপরাধী আর চোরের যে আশ্রয় দেয় সমান অপরাধের। বাবা শেষ কথা বল যাচ্ছি, বাবা আমার হায়াত শেষ হয়ে গেছে। হায়াত শেষ হয়েছে মানে এক্ষুনি, হায়াত শেষ মানে এক্ষুনি মরি যাবো না বলো? তবে আল্লাহর হুকুম হলে মরি যাবো। হায়াত শেষ মানে টাইম শেষ। খোকা আমি চলে যাচ্ছি বাপ, তবে শেষ কথা একটা বলে যাই খোকা, এটা হচ্ছে শাবান মাস বলেছিলাম না, এই মাসের দোয়া কবুল হয়। একটু সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আল্লাহ রসুল বলেছেন একজন মানুষ পানিতে নামবে অথচ তার পায়ে পানি লাগবে না, এটি অস্বাভাবিক। পানিতে নামলে পায়ে পানি লাগা বলুন স্বাভাবিক। আবার রসুল বলেছেন মানুষ পৃথিবীতে বিচারণ করবে অথচ গোনা হবে না, ওটিও অস্বাভাবিক। মানুষ হিসাবে পৃথিবীতে বিচারণ করতে গেলে গোনা হওয়াটাও স্বাভাবিক। আর রসুল বলেছেন কুল্লু বানি আদম খত্তাউন, প্রতিটি আদম সন্তান গুনাহগার। বাবা কম বেশি সব গুনাহগার বলো বাবা। আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন, আমি কোন অপরাধের অপরাধী আমি জানি। বাবা এই শাবান মাসে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমারে মাফ করে দেন। এই অন্যায়গুলো আমার দ্বারা আর দ্বিতীয়বার হবে না, আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। মায়েরা আপনি শুনুন মা, হ্যাঁ মায়েরা, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, টাকা থাকলে হজ করা যেমন ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, আম্মা বোনেদের পর্দা করাটাও তেমন। আমার মায়েরা এখনো যারা পরপুরুষ থেকে শরীরটাকে আড়াল করতে পারেননি, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার দ্বারা এই অপরাধ আর দ্বিতীয়বার হবে না। আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, বাকি জীবনটা যেন পরপুরুষ থেকে শরীরটাকে আড়াল করতে পারি। আল্লাহ পাক একদিকে বান্দাকে জাহান্নামার ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশাটা রাখতে বলেছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। কোরআন শরীফে আল্লাহ যেখানে জাহান্নামার কথা এনেছেন, ঠিক তার পাশে আল্লাহ জান্নাতের কথা এনেছেন। কারণ জাহান্নামার ভয়ে যেন আমার মানুষ, আমার জাহান্নামার ভয়ে যেন আমার বান্দা আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। আল্লাহ সেজন্য জাহান্নামার পাশে আল্লাহ জান্নাতের কথাটা এনেছেন। এটা তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলুন। আমরা গোলাম সৃষ্টি শ্রেষ্ঠ
প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর, শূকর কুকুর, শূকর কুকুর, শূকর কুকুর। বাবা শূকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না, বিড়াল জাহান্নামায় যাবে না, গরু জাহান্নামায় যাবে না, ছাগল জাহান্নামায় যাবে না, ইঁদুর জাহান্নামায় যাবে না, ছুঁচো জাহান্নামায় যাবে না, জান্নাতেও যাবে না, জাহান্নামায় যাবে না, জান্নাতেও যাবে না। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। পৃথিবীতে একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টানে গুতো, গুতলো শেষ হবে ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর মাটি হবে, কুকুর মাটি হবে, শূকর মাটি হবে, কুকুর মাটি হবে। শূকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না। আল্লাহর একদল বান্দা বান্দি জাহান্নামায় যাবে। তবে লজ্জা 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 লজ্জা, একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলুন সুবহান। ওই কুকুরটা মাঝরাইটের কুকুর নয়, খন্নের ফুলের কুকুর নয়, ছেলে গোয়ালিয়ার কুকুর নয়, কাঠজলার কুকুর নয়, সোনপুরের কুকুর নয়, লাওয়াটের কুকুর নয়, পোলের হাটের কুকুর নয়, কাশীপুরের কুকুর নয়। ওই কুকুরটা হলো আসহাবে কাহফের সঙ্গে যে কুকুর ছিল, কিতমির কিতমির কিতমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুত্তা জান্নাতে যাচ্ছে, একদল মানুষ জাহান্নামায় যাবে। কুত্তা কোথায় ঢুকতে চাচা? আচ্ছা কুত্তা জান্নাতে গেল কি করে? ফার্সিতে একটা শের আছে, সোহবাতে সালে তুরা সালে কুনান, সোহবাতে তলে তুরা তলে কুনান, সোহবাতে সালে তুরা সালে কুনান, সোহবাতে তলে তুরা তলে কুনান। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও কুকুরটা সারা জীবন আল্লাহর ওলিদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে আল্লাহর ওলিদের ঠিকানা হবে জান্নাত। কুকুরটাও আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, মরার পরে জান্নাত পাবি তার গ্যারান্টি নাই, মরার পরে জান্নাত পাবি গ্যারান্টি নাই। তোরা বাড়ি থেকে আসলি, মাহফিলে যাব, কিন্তু মাহফিলে বসলি না, নারীদের পিছনে ঘুরলি, নারীদের পিছনে ছুটলি, তুই মাহফিলে আসলি না। আমার ভয় হয় তোর ঠিকানা কোথায় হবে? এখানে কারা বসে? ভালো মানুষরা বসে। তো তোরা তো ভালো মানুষের সঙ্গে আসলেনি, তোরা মেয়ে লোকের পিছনে ছুটতেছিস। হ্যাঁ, অনেক জায়গায় মাল ধরা পড়ে গেছে। তো বলতেছে হুজুর চোখ মেরেছে, মেয়েদের দিকে পীরে চোখ মেরেছে, ধরে চালাও, পুঁতে ফেল, পুঁতে ফেল।